ইটের উপর রাখলে গাছ বিক্রি যাচ্ছে মা? তুই জানিস না? একটু আমি কি করে জানবো? ক্যামেরাটা অন করার আগেই বলেছিল ওই ইটটার উপর রাখলে বিক্রি হয়ে যাচ্ছে। কোন ইটটার গো? লেবু খুব ভালো হয়, মাসে একবার করে। আর সব রকমের লেবু, লেবু গাছ ভাত খেতে খুব ভালো আছে। রস টসগুলো ভালো হয় ওই লেবুতে। তো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি এখন সকাল সকাল চলে এসেছি ছাদে। এখন বাজছে প্রায় সকাল 8টা। মা একটু পরেই পুজো করতে বসবে, সেই জন্য আমি মার জন্য এখানে ফুল তুলতে এনেছি পুজোর। এই গাছ থেকে দেখো কত ফুল টুল সব ফুটেছে। দেখো আমাদের এই ছাদে কতগুলো গাছ আছে, চারিদিকে গাছ গাছ। এই প্রত্যেকটা গাছ মা নিজের হাতে করে বানিয়েছে। প্রত্যেক দিন দিন রাত খেটে খেটে এর পিছনে এই গাছগুলোকে বানানো হয়েছে। কিন্তু তোমরা তো জানোই ফ্ল্যাটের ছাদ মানে তোমাদেরকে কোনো সময় নিজের মন মতো তোমরা কিছুই করতে পারবে না। যদিও ছাদটা কমন স্পেসে থাকবে, যদি কিছু করতে যাবে তোমাদেরকে বলা হবে যে তোমরা দখল করে নিচ্ছ। তো আমাদের সাথেও সেই রকমই কিছু হয়েছে। আমাদেরকে বলা হয়েছে সব ছাদ খালি করতে হবে, আর এরা বলেছে যে পুরো গাছগুলোকে নিয়ে ফেলে দিতে গাছের জঙ্গলে। মানে দয়া মায়া বলে শরীরের মধ্যে কিছু নেই এদের। বলেছে ফেলতে আর কতদিন লাগবে, দুদিনেই তো খালি হয়ে যাবে। তাও আমরা টাইম নিয়েছি, 2 মাস মতন যে টাইম চাওয়া হয়েছে। এখানে দেখো এত বড় বড় গাছকে কি ফেলা যায় তোমরাই বলো। তাও আজকে আমাদের এখানে কত বেগুন গাছ, লঙ্কা গাছ, লেবু গাছ, কত ধরনের গাছ আছে। আর এখানে একটা দেখো, এটা হচ্ছে লেবু গাছ। একটা লেবু গাছ হতেই প্রায় 3 বছর টাইম লাগে এইরকম একটা ঝাঁকড়া হতে, তারপরে সেখানে লেবু ধরতে। আর এখানটাতে দেখো কত লেবু ধরেও আছে, দেখো লেবু চলেও এসেছে এই গাছে। এই রকম গাছকে ওরা বলছে যে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দিন, ফেলতে কতদিন লাগবে। মানে এদের মেন্টালিটিটা কীরকম তোমরা একবার দেখো। তো তোমরাও যদি কেউ ফ্ল্যাটে থাকছো বা কিছু, আগে থেকে প্রিকশন নিয়ে রেখো। এই রকম আমাদের সাথে আজকে হচ্ছে, নেক্সট তোমরাও এরকম কেস হতে পারে, তোমাদের সাথেও হতে পারে। তো দি প্রিকসিয়াস, সাবধানে থাকবে। তো এটাই বলার ছিল। আর আজকে যদিও আমরা ফেসবুকে অনেক কিছু পোস্ট করে যতটা পাচ্ছি আমরা গাছগুলো লোকজনকে দিয়ে দিচ্ছি, লোকে আসছে নিয়ে যাচ্ছে। সবাই এসে বলছে যে এত সুন্দর গাছকে বেড়া রাখতে দিচ্ছে না কেন, সবার একটাই প্রশ্ন। তো আজকেও আসবে লেবু গাছটাকে জন্য নেওয়ার জন্য একজন বলেছে আসবে। তো দেখা যাক এটা যায় কি যায় না। তারপরে দেখো আমাদের ড্রাগন গাছ, লেবু গাছ, কত কিছু গাছ আছে, ফুলের গাছ ভরে ভরে আছে। আর আমি একটা চাকু নিয়েও চলে এসেছি একটা অ্যালোভেরার পাতা কাটার জন্য। দেখো জানি না গাছটা কতদিন আমরা গাছটাকে রাখতে পারবো। তো নিচেও আমাদের কিছু কিছু অ্যালোভেরা গাছ আছে। তো এতদিন ওখান থেকেই কাটতাম, কিন্তু যবে থেকে শুনতে পেরেছি এই গাছগুলোকে আর রাখতে দিবে না, তখন থেকে আমি এখানে শিফট হয়ে গেছি। হয়েছি যখন মাথায় মাখি এখান থেকে নিয়েই মাখবো, তার থেকে কতদিন রাখতে পারবো জানি না। আর কত রসালো পাতা দেখো, একটা মোটা মোটা পাতা। একটা পাতা থেকে যদি রসটা বের করা হয় তাহলে অ্যাটলিস্ট 2 জনের চুলে তো আরামসে হয়ে যাবে, এতটা রস থাকে এই পাতাগুলোতে। তো আগে আমি পাতাটা কেটে নিই। ডান। দেখো জাস্ট দেখো কতটা রস, কত মোটা পাতা। ইটের উপর রাখলে গাছ বিক্রি যাচ্ছে মা? তুই জানিস না? একটু আমি কি করে জানবো? ক্যামেরাটা অন করার আগেই বলেছিল ওই ইটটার উপর রাখলে বিক্রি হয়ে যাচ্ছে। কোন ইটটার গো? আর এদিকেও দেখলাম আছে অনেকগুলো। অপরাজিতা আপনাদের না বেগুনের আছে অনেকগুলো। ইটের উপর রেখে কি কি বিক্রি হয়েছে এর আগে? সবই বিক্রি, সব গাছে বিক্রি হয়ে গেছে। এটা পাতিলেবু, একটা মৌসুমী লেবু, একটা সবেদা, একটা আপেল কুল আর একটা বেদানা। এই গাছগুলোকে যখন বসাবেন, যে গোবর সারটা দিয়েছি না, ওটা ছিটিয়ে বসাবেন। আর লেবু যখন বসাবেন, মানে বসানোর পরে এই চারিদিকে একটু গর্ত করে একটু ভাত দিবেন,
ভাত দিলে লেবু খুব ভালো হয় খেলে ভালো হচ্ছে মাসে একবার করে আর সব রকমের লেবু লেবু গাছ ভাত খেতে খুব ভালো আছে মাছটা ভালো হয় আমরাও তাই জন্য লেবুটা দিয়ে ভাতটা খাই। রস টসগুলো ভালো হয় ওই লেবুতে আর সার মাটি লাগালে বলবেন হ্যাঁ ফোন করে দেবো তাহলে হ্যাঁ। 60 টাকা শেষ করে দিই এটা নিয়ে গেছি। ওগুলো গোবর সার দিয়েই বসাবেন ভালো হবে তবে গোবর সারটাই আছে এখন। আর অল্প আছে। এমনি কোথায় পাওয়া যায় না? এগুলো ওই ভ্যানওয়ালাদের কাছে পাওয়া যায় 150 টাকা বস্তা নেই ওরা। নার্সারিতে পাওয়া যায় এই ভ্যানওয়ালাদের কাছে পাওয়া যায় দিয়ে যাবে আর কিছু এখানে রোজের আসে নাকি? রোজ আসে না মাঝে মাঝে আসে 150 টাকা করে বস্তা নেয় আমি 100 টাকা করে দিয়ে দিলাম আমাকে বিক্রি করতেই হবে ওই জন্য আমি দিয়ে দিলাম কত তোমার সত্যি কথা বলছো নাকি কি বলছে হেঁটে চিনিতে গেল কেন লিফটে গাছ আছে নামাইনি এখনো কে না হবে দুটো নিচে মানে- উপরে আছে লিফটে গাছ ভর্তি একদম হ্যাঁ আমার জায়গাটায় মানুষ কি কি গাছ নিল 5 রকম নাকি না পাঁচটা 5টা কি কি? 5 রকম লেবুই নিয়েছে নাকি নিয়েছে বলতে পড়ছিয়েছি ছাদে আর লেবু থাকলো না আর থাকলো না আর কি কি নিল লেবুর সাথে আর কত করে দিল লেবু দুটোকে 600 দিন দুটো গামলারটা দুটোতে 600 গামলারটাই বলছিল 500 আর ওটা 100 টাকা শুধু গাছগুলোই নিয়েছে টব তো দিয়ে দিয়েছে আর কি গাছ নিল ফুল গাছ নিল বেদানা গাছ নিল তোর খেজুর সবেদা নিল খেজুর সবেদা নিয়ে নিল পুরোটা তোরটা না আর একটা সবেদা গাছ ছিল কত দিল টোটাল 750 হ্যাঁ 750 এবার ছাদ খালি লাগছে এবার লাগছে না লোকে আজকে গিয়ে এই একটা বড় টবে আর তোর সবেদাটাকে বড় টবে বসাবো মানে হুম আজকে যাচ্ছিস তো কাকুকে মোবাইলটা নিয়ে যা আর তালাটা নিয়ে যা দিয়ে ইয়ে করবি কি করবো বেগুনগুলোর ফটো তুলবি যে অনেক বেগুন ধরে আছে দেখবি হুম আর তারটা লাগান বেগুনগুলোর সব বেগুন গাছগুলো বেগুনের ফটো তোলা আছে তো কতবার তুলবো বাচ্চা বেগুনগুলোকে তুলে দেবে সব রকমের বেগুন তোলা আছে বাচ্চাগুলো তুলে আছে হ্যাঁ নিচ দিয়ে গাছ নিয়ে যাচ্ছে নাকি এই নিচ দিয়ে এখন গাছ নিয়ে ওই মোটরসাইকেল দুটো ওদের নাকি কাস্টমারের গাছের তলায় রয়েছে। গাছ দেখতে পাচ্ছ কোনো রাখা ওই যে ওই যে ওই গাছ ওই যে এটা কি এই লেবু হ্যাঁ পাতি ওই লেবু যে আমাদের গাছ নিয়ে যাওয়া হচ্ছে পাতি লেবু মিষ্টিবালাও গাছ দেখতে লাগলো Okay. এই মিষ্টিবালা দাঁড়িয়ে কি আছে বলছে? মিষ্টি মিষ্টি খাবি না এই যে ছবি উঠে যাচ্ছে হুম এই যে আরেকটা এই আর কি বললো আগের গাছগুলো নিয়ে খুব ভালো গ্রোথ হচ্ছে এগুলো। মাটিতে পুঁতেছে টব থেকে নিয়ে তাই হবে ভালো গ্রোথ হচ্ছে কি নিয়ে এগুলো বেগুন হ্যাঁ বেগুন নিয়েছিল বেগুন টমেটো এর দেখো এই গাছ টবেও গাছ ছিল এটাকেও নিয়ে এটাতে আমার দুর্ব ছিল দুর্বটা গেল ভেবেছিলাম আজকে সকালেই তুলে নেব আগেই তুলে নিতে হতো এখানেও দেখো পুরো ফাঁকা এখানে ছিল আমাদের লেবু গাছটা আর দেখো কী রকম ফাঁকা এইরকমভাবে আমাদেরকে গাছগুলো লোককে দিয়ে দিতে হচ্ছে এখানে একটা খালি টব পড়ে আছে তো এখন সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে দেখো বাইরে প্রায় মানে সন্ধ্যাবেলা হচ্ছে এখন বাজছে প্রায় 6টা আজকে শনিবার অফিস তো ছুটি কিন্তু তাও অফিস ছুটি থেকেও আমাকে আজকে বাড়িতে থেকে অফিসের কাজ করতে হচ্ছে এই সামনেখানে আমি এখন বসে আছি ল্যাপটপ নিয়ে এখানে বসে বসে ল্যাপটপে নিয়ে কাজ করতে হচ্ছে কর্পোরেট এই সারা দিন সারা সপ্তাহ ধরে অফিসে গিয়ে বসে থাকতে হবে ওখানে কোনো কাজ আসবে না যখনই উইকেন্ড আসবে তখন ঢেলে ঢেলে কাজ দেওয়া হবে আর বলা হবে সোমবারের মধ্যে চাই কিভাবে করব তার জন্য আমাকে এখন উইকেন্ড নষ্ট করে এখানে বসে বসে কাজগুলো করতে হচ্ছে উফ। তো এখন বাজছে প্রায় 9টা এই জাস্ট আমি একটু আগে ল্যাপটপটা বন্ধ করে কাজকাম শেষ করে বলবো না জাস্ট জোর করে ল্যাপটপটা বন্ধ করে দিয়েছি কারণ দেখলাম এখনও যদি আমি কন্টিনিউ করে যাই আমার পুরো উইকেন্ডটাই নষ্ট হয়ে যাবে তো আমি ল্যাপটপটা বন্ধ করে তারপরে চাটা খেয়ে এই মাত্র জাস্ট ফ্রেশ হলাম 9টা বাজছে অলরেডি উইকেন্ড অলমোস্ট শেষ
কী আর করবো, এখন একটু দেখি যেভাবে এনজয় করা যায়। আর আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা কী ধরনের কন্টেন্ট দেখতে চাও, কী ধরনের ব্লগ আমি তোমাদের জন্য আনবো, তোমরা কোনটা দেখতে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো সেই রকম আনতে। তো যদি ভিডিওটা ভালো থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।